একবার একজন শায়েখের লেকচারে শুনেছিলাম যে জীবনে আপনি কিছু কিছু ঘটনা পাবেন যার মাধ্যমে আপনি বাস্তব অভিজ্ঞতা থেকে এমন কিছু জিনিস শিখতে পারবেন যা হাজার বই পড়ে কিংবা লেকচার শুনেও শিখতে পারবেন না। উনি বলেন, যেমন ধরুন, আমি আপনাকে বললাম আপনার যখন মৃত্যু আসার তখনই আসবে, এটা তাকদিরে নির্ধারিত। আপনি শুনলেন, হয়তো কিছুটা বুঝলেন, কিন্তু এখন যদি আমি আপনাদের একটা ঘটনা বলি, ওই একটা ঘটনাই যথেষ্ট তার জন্য, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য যে মৃত্যু কিভাবে তাকদিরে নির্ধারিত হতে পারে। দুই ভাই যুদ্ধক্ষেত্রে ছিল, বোমা এসে পড়ল ঠিক দুইজনের মাঝখানে। এরপর এক ভাই মারা গেল আর অপর ভাই অক্ষত রইল। এটাই হচ্ছে তাকদির। আজকেও একটা ঘটনা থেকে বুঝলাম কিছুটা তাওফিক কী জিনিস। গ্রামের রাস্তায় হেঁটে হাইওয়ের দিকে উঠছিলাম। গ্রামের বাড়ির বাইরের দিকে একটি উঠোনের দিকে পার হচ্ছি। হঠাৎ দেখি একটা মা মুরগি তার পাখা ছড়িয়ে বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করছে। খুব স্বাভাবিক দৃশ্য, করতেই পারে। হঠাৎ ভালো করে তাকিয়ে দেখি একটা মাটির চুলার দিকে কি যেন হয়েছে। উকি দিয়ে তাকিয়ে দেখি ভিতরে দুইটা ছোট ছোট মুরগির বাচ্চা পড়ে গেছে। চুলার মুখটা ঘালু, উঠতে পারছে না, আর চুলা অনেক আগে নিভিয়ে দেয়া হলেও ভিতরে আঁচ রয়ে গেছে। দুইটা বাচ্চার একটা পুড়ে গেছে আংশিক, আর আরেকটা ওই বাচ্চার উপরে ভর করে উপরের দিকে উঠতে যাচ্ছে, কিন্তু ঢালু চুলার মুখ দিয়ে উঠতে পারছে না। পাখায় অতটা জোর নেই, আর মা মুরগির পক্ষেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আশেপাশে কেউ ছিল না। আমি একটা কাঠি দিয়ে ভর দিতেই একটা ছানা উঠে আসলো। সে তখনও আতঙ্কিত, ভয়ে এদিক সেদিক দৌড়াচ্ছে, আর অপরজন সে নিজে আগুনে পুড়ে তার বুকের উপর পা রাখার স্থান করে দিয়ে অপর ছানাকে বাঁচিয়ে দিল। হাত দিয়ে ধরে ওটাকেও তুলে দিলাম। আগুনের ভাপে ওর বুক পা ঝলসে গেছে, কিছুক্ষণের মধ্যেই মরে গেল। হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে চললাম। পৃথিবী বড় রহস্যময়। কেন আমিই সেখানে ছিলাম? এটাই কি তাওফিক, যে আল্লাহ কোনো একটা কিছুর সামর্থ্য প্রদান করেন যাকে ইচ্ছা? আসলে মানুষ হিসাবে আমাদের নিজেদের দিকে কোনো কিছুই আরোপিত করা উচিত নয়। সব কিছু আল্লাহর অনুগ্রহে হয়ে থাকে। এই অনুগ্রহটা অর্থাৎ আল্লাহর কাছে ভালো কাজ করার সুযোগ চাওয়া এবং পাওয়াটাই হচ্ছে তাওফিক। হে আল্লাহ, তুমি আমাদের তোমার প্রতি